সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন নতুন বছরটা। আর এখানে অনেক বাচ্চারা আছে বলেই আরও বলছি, আমি এখানে কোনো ছবি প্রমোশনে আসিনি, বিলিভ করুন, বা আমি এখানে কোনো ছবি প্রমোশনে আসিও না। যখন প্রমোশন করি তখন এখানে আমি বাপ্পার এবং ওদের এন্টায়ার টিমের প্রচুর সাহায্য পাই। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে যে অফকোর্স আমাদের পার্সিক একটা ইমোশন, কিন্তু এটা তো মনে হচ্ছে একটা লন্ডন স্ট্রিট হয়ে গেছে। তো বাপ্পাদার কাছে বাপ্পাদা মানুষের কাছে ভীষণ প্রিয় একজন সম্মান আমি বলছিলাম সকলের সাথে আনন্দটা শেয়ার করতে পারছি, বাচ্চাদের চকলেট কেক তুলে দিতে পারছি। ইটস জাস্ট অনলি অ্যাবাউট ওদের মুখে যে হাসিটা ফুটছে সেটা, এবং সেটাই মেক্স আস ফিল স্পেশাল। এবং সেটা খুব ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান আজকের এই স্পেশাল দিনটা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারছি। মানুষে এনজয় করছেন, আনন্দ করছেন, সেটা দেখতে পাচ্ছি, সাক্ষী থাকতে পারছি, তো খুব ভালো লাগছে। পুরো ব্যবস্থাপনার জন্য বাপ্পা এবং গোটা টিমকে তো আমি অভিনন্দন জানাবোই, ওদেরকেও মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের সঙ্গে বা বড়দিনের সঙ্গে উপহারের একটা ব্যাপার তো আছেই, স্যান্টার একটা আমাদের বহু ছোট থেকে এই গল্প আমরা শুনে এসেছি। আজকে এখানে বহু মানুষ এসেছেন। এমনিতেও পাটুলিতে আমি অন্যান্য সময় দেখেছি, যেহেতু আমার যাতায়াতের পথে পড়ে এই পাটুলির এই অঞ্চলে সারাক্ষণই প্রচুর মানুষের ভিড়ে একদম গম করে। আমি সবসময় যেটা বিশ্বাস করেছি যে মানুষ তখনই ভালো থাকে যখন তারা একসাথে থাকতে পারে, একসাথে মিলেমিশে ভালো থাকতে পারে। বড়দিনের দিনে দাঁড়িয়েও আমি সেটাই বলবো যে আপনাদের সবাইকে, তোমাদের সবাইকেও বড়দিনের শুভেচ্ছা। সামনে নতুন বছর আসছে, নতুন বছর আমরা যেন আরো নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি। আর বড়দিনে এটুকুই বলবো যে কেক থাকবে, গিফট থাকবে, বাট আমাদের নিজেদেরও দায়িত্ব থাকবে যে আমরা আমাদের মতো করে ছোট ছোট করেও যদি মানুষের মুখে আরেকটু বেশি হাসি তুলে দিতে পারি, সেটা আমাদের সবথেকে বড় পাওয়া। 10 বছর হলো এখানে পাটুলি তো এখন একটা ডেস্টিনেশন পয়েন্ট, এবং স্বাভাবিকভাবেই 25 তারিখ এখানে বাচ্চাদের নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম 2015-তে। তো সেই 2015 আর আজকে 2025, আপনারাই দেখতে পাচ্ছেন গত বছরের পুলিশ রিপোর্ট ছিল 4.5 লক্ষ। আজকে একটু আগেই পুলিশ আধিকারিকদের সাথে কথা হচ্ছিল, সেটা ছাপিয়ে গেছে। এবং চাঁদের হাট মানুষ এসছে, এবং এটাই তো বাংলা, যে আমরা প্রত্যেক ধর্মকে এখানে সম্মান করি এবং প্রত্যেকে তার ধর্মাচরণ করতে চায়, এবং আমরা সকলে তাতে ইনভলভ হই। তো বাচ্চাদের সাথে কাজ করারও যেরকম একটা মজা, আজকে একটা এত আনন্দের দিন, আগামী দিন নতুন বছর আসছে, সেটাকে সামনে রেখে বছরের শেষ অনুষ্ঠান সেটা ক্রিসমাসের মধ্যে দিয়ে আমরা পালন করি। এবং এত কচি কাঁচা এখানে, যেটা খুব ভালো লাগে। আলাদা ইতিহাস আছে, পাটুলিরও একটা আলাদা ইতিহাস তৈরি হচ্ছে। দুটো দুরকম অনেক, এতটা ফুটপাত, এতটা স্ট্রেচ মানুষ ব্যবহার করতে পারেন, পাশাপাশি গাড়ি চলছে, আমি গাড়ি বন্ধ রাখতে দিই না। তো মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, পাটুলিতেও যায়, পাটুলিতেও আসে। এটা হয়ে গেছে যে পার্কস্ট্রিট যেতে গেলে পাটুলিতেও আসতে হবে। কেক, 25,000 চকলেট, আমি যতটা আমার সামর্থ্য আমি চেষ্টা করছি। বিভিন্ন রকমের অঙ্কুশরা ফোন করেছে, তোমার ওখানে যাবো, এরকম ভাবে সবাই আসতে চায়, আসে। নতুন বছরে একটাই বার্তা দেব, আমাদের বাংলার যে সংস্কৃতি, এই তো দেখছেন আজকে খ্রিস্টান কমিউনিটির অনুষ্ঠান সবচেয়ে বেশি করে আমরা পালন করছি। আমাদের কাছে সব ধর্ম এক, আমরা কোনো হানাহানি, কোনো ধর্মের বিভেদ আমরা চাই না। যেটা হলো বাংলায় মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আমি আশা করব যে নতুন বছরে একই রকম সম্প্রীতির বার্তা নিয়ে বাংলায় দিয়েছেন। দেখুন, আপনি আজকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছেন বাংলায় দাঁড়িয়ে। এখানেই ডিফারেন্স বাংলার সাথে অন্য রাজ্যে, সেটাই তো প্রমাণ হয় যে বাংলায় হয় না। যেটা হয়েছে অসভ্যতম, এটা সিম্পলি একটা কথা বলবো, অসভ্যতম হয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমার দলের নেতৃত্ব সবসময় বলেন সবাই তার ধর্মাচরণ পালন করবে, আমরা যে কারণে বলি যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তো সবার উৎসব বলেই আজকে আমরা সামিল হয়েছি। আমি একটাই সিম্পল কথা বললাম যে যেটা হয়েছে অসভ্যতম হয়েছে, আমরা বাংলা এটা কোনোদিন হতে দেবো। আমরা সকলে মিলে পালন করছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেন ধর্ম যার উৎসব সবার। পশ্চিমবঙ্গের মানুষজন আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সব ধর্মাবলম্বী মানুষের উৎসবকে নিজের মতো করে ঐক্যবদ্ধ থেকে সামিল হয়ে বাপ্পাদিত্যরা এখানে আজকে ছেলের আনন্দ নয়, নিজেদের এই ক্রিসমাসের আনন্দে শিশুদেরকে সামিল করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এবং এখানে যে কার্নিভাল কেক সহ চকলেট সহ বিভিন্ন রকমের উপহার তুলে দেওয়া হচ্ছে।
এবং আমরা তো সেটাই ছোট থেকে জানতাম যে সান্তা ক্লজ এসে আমাদের উপহার দিয়ে যাবে। তো সেইটা বাপ্পাদা যেভাবে করছে, যেভাবে এই আয়োজন তারা করেছে, শুধুমাত্র এই পাটুলি অঞ্চলের জন্য নয়, গোটা কলকাতাবাসীর কাছেই এটা একটা অন্যতম দৃষ্টান্তমূলক জায়গা হিসাবে আগামী দিনে গণ্য হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে ক্রিসমাস উপলক্ষে মানুষজন কলকাতার যেখানেই থাকুক না কেন, বাপ্পাদাদের এই জায়গায় এসে তারা ক্রিসমাসের আনন্দ নেবে।